আজকের রেসিপিটা তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি তো জানতাম না। প্রথমেই বলে নিই, আমার কিন্তু ঠান্ডা লেগে গলা একদম বসে গেছে, তাই ভয়েসটা হয়তো খারাপ লাগছে শুনতে। সেই জন্য প্রথমেই সরি বলে দিচ্ছি সবাইকে। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পালংয়ের যে রেসিপিটা করেছি তার জন্য পালং শাকটা ব্লাঞ্চ করার জন্য গরম জলে রেখে দিয়েছি। এটাকে কিন্তু ফোটাবো না, মিনিট 5 একটু ভাপিয়ে নিলেই হবে। আর ডিমগুলোকে এরকম করে চিড়ে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এতক্ষণে আমার পালং শাকটাও হয়ে গেছে, এটাকে মিক্সিং জারে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর এটাকে পেস্ট করব। যদি কখনো মনে হয় গরম জলে বেশিক্ষণ রয়ে গেছে পালং শাকটা, তাহলে সাথে সাথে বরফ জলে দিয়ে দিও, তাহলে আর ওভারকুক হওয়ার চান্স পাবে না। আজকে কিন্তু আমি 1 চামচ তেলে পুরো রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছ তেলের পরিমাণটা। এবার ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো, এগুলোকে হালকা করে ভেজে নেব। আমরা সবাই কিন্তু বলি বেশি তেল না দিলে খাবার টেস্টি হয় না, তবে দৈনন্দিন জীবনে যদি ওরকম তেল খেতে থাকি তাহলে আর দেখতে হবে না আমাদের। পেঁয়াজগুলোকে একটু কেটে নিই, এটাকে কিন্তু ভালো করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে এরকম করে দেখো কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে চপারেও করে নিতে পারো, আমি আর করিনি। এবার ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আর কিছুটা ফোড়ন দেব, কিছুটা জিরে, 1 চামচ জিরে, 2টো এলাচ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে বেশ লাল করে কিন্তু ভাজতে হবে। যেহেতু তেল কম, পেঁয়াজ ভাজতে কিন্তু বেশ সময় লাগবে, আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। স্বাস্থ্যসম্মত খেতে গেলে একটু কষ্টও তো করতে হবে। এদিকে পালং শাকটাকে একটা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর পেঁয়াজটা দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর টমেটো পেস্ট দিয়েছি। তোমাদের মধ্যে যারা এই প্রথমবার আমার মতো পালং ডিমের এই কারিটা খেয়েছো, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথেই দিয়েছি কিছু সাধারণ মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এই দেখো একটা জায়ফলকে কিছুটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অল্প সামান্যই দেবে, কিন্তু খুব বেশি দিও না। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়েছি এই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে কিছুটা জল, আর ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 10 রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তবে একটা কথা বলি, কোনো শাক বা পালং শাক যে কোনো দিয়ে যখন কোনো রেসিপি করবে না, তখন সেটাকে ঢাকা দিয়ে রান্না করবে না, তাহলে তার সবুজ রংটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। নামানোর আগে বেশ কিছুটা কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। আমার কিন্তু বেশ লেগেছে খেতে। কমলিকা হোম কিচেনের আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।